হ্যালো এভরিওয়ান, আজ অনেক দিন পর চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। তো প্রায় অনেক কদিনই হলো কোনো লং ব্লগ ভিডিও তোমাদের সাথে আপলোড করা হয়নি, তো তাই আজ ভাবলাম যে একটা ভিডিওই আপলোড করি। আর ভিডিও শুরু করার আগেই বলে দিই যে এটা কিন্তু রিসেন্ট ভিডিও, মানে রিসেন্ট রেকর্ড করা কোনো ভিডিও নয়। তোমার হচ্ছে এটা বেশ কয়েকদিন আগেই আমি রেকর্ড করেছি, মানে ভিডিওটা আমি বানিয়েছিলাম, বাট আপলোড করে আমার এডিট করে আর আপলোড করা হয়ে ওঠেনি। তাই ভাবলাম আজকে যখন একটুখানি ফ্রি হয়েছি, আজকে একটা ভিডিও তোমাদের সাথে আপলোড করেই দিই। তো চলো কথা না বাড়িয়ে আজ আমি কি করলাম না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো বাজে এখন প্রায় ওই সকাল 8টার মতন, আর সকাল সকাল ঘুম থেকে উঠেই বানিয়ে ফেলেছি এই যে রসমালাই। কিছুটা ছানা পড়েছিল বাড়িতে, সেটা দিয়েই ছোট ছোট রসগোল্লার মতন করে রসমালাই ওটা দিয়ে করা হয়েছে। আর এই যে এখানে তোমরা যে কলার কাঁদিটা দেখতে পেয়েছো, এটা আমাদেরই বাগানে হয়েছে, তাই সবে পেরে নিয়ে এসছে। আমি ভাবলাম তাই, আর নিজেদের গাছের জিনিস তো দেখতে একটা আলাদাই মজা হয়, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর এটার সাথে আর একটাও জিনিস হয়েছে, সেটা হচ্ছে এই যে কত বড় লম্বা দেখছো এই থোড়টা, এটাও কিন্তু ওই গাছটার থেকেই হয়েছে। দাঁড়াও তোমাদেরকে একটিবার দেখাই ওই গাছটা। এই দেখো, দেখছো কত একটা বড় একটা আরও একটি কিন্তু ওটা কলার কাঁদি আছে, ওখানে ঝুলে পড়ে আছে। আর এই যে এটা কি বলো তো, হ্যাঁ ঠিকই ধরেছ, এটা হচ্ছে পান গাছ। লতানো লতিয়ে লতিয়ে এটা কিন্তু এই নারকেল গাছটা দিয়ে কি সুন্দরভাবে উপরে উঠছে না, দেখতেও বেশ ভালো লাগছে। তো আমি এর আগে পান গাছ দেখিনি, এই ফার্স্ট টাইমই দেখলাম। আর ভিডিও শুরুর আগেই তো বলেছি যে এটা রিসেন্ট ভিডিও নয়, বেশ কিছুদিন আগে আমার রেকর্ড করা একটা ভিডিও। আর তাই গাছের গোড়াটাতে দেখছো মানে শিউলি ফুল পুরো বিছিয়ে আছে। শিউলি ফুল কোনোদিনও মানে গাছ থেকে পারতে পারি না, এসেই দেখি যে এই জায়গাগুলোতে বিছিয়ে পড়ে থাকে, এখান থেকেই কালেক্ট করি। আর দেখো গাছে কত সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে, এগুলো একটু পরে আসবো, লঙ্কাগুলো তুলে নিয়ে যাব। তোমার হচ্ছে তখন বেশ ভালো ঝাল এই লঙ্কাগুলোতে, জানো, আর বেশ ভালো দেখি হয় তরকারিতে দিলে। বেশ টুকটাক করে যখন দেখি শেষ হয়ে যায়, ঘরে আনা থাকে না, তখন টুক করে বাগানে এসে লঙ্কা তুলে নিয়ে চলে যায় তরকারিতে দিতে। তো যাই হোক, চলো আজ এখন বাজে তোমার ওই 11টা মতন। আর আমি যেদিনকে ভিডিওটা রেকর্ড করেছি সেই দিনটা ছিল হচ্ছে একাদশী। আর এই একাদশীর দিনে আমরা একটা পোলাও বানাই, মানে ঘরে পোলাও টাইপেরই বলতে পারো, ওটাই এখন বানাবো। তার জন্য এই সাইডটাতে হচ্ছে পনির ভাজছি, আর আগের থেকে কাজু কিশমিশ আর ডুমো ডুমো করে কিছুটা আলু সন্ধক লবণ দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম। আর এখানে পনিরটা ভাজা চলছে সাদা তেলে অবশ্যই, কারণ একাদশীর দিন তো সর্ষের তেল খাওয়া চলে না। তাই এখানে আমি পনিরটা একটু হালকা করে ভেজে তুলে নেব। আর এই ডান দিকটাতে দেখছো, ডান দিকটাতে আমি কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি আগে করেই, ওটা ফুটবে, দেন চালটা এটাতে একটুখানি নেড়ে নিয়ে ওই জলটাই দেব। যারা এই সামা চালের ভাত খেতে পছন্দ করে না, তারাও কিন্তু এই একাদশীর দিন বা যাদের ব্রত ট্রত কোনো দিন থাকবে, তারা কিন্তু এই চালের পোলাও এরকমভাবে করে কিন্তু খেতে পারো। তাতে কি হবে, টেস্টটাও একটু চেঞ্জ হয়ে যাবে। আর এই চালটা কিন্তু ব্রত বলো বা একাদশীর দিনে বলো খাওয়া যায়। তো এই যে আমি এখানে সব কিছুই মোটামুটি একটু লালচে লালচে করে ভেজে তুলে নিয়েছি। আর আমি কড়াইয়ে যেহেতু সাদা তেলটা ছিল ভাজা, তার মধ্যেই চালটা দেব। তোমরা চাইলে এই জায়গাতে ঘি দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো। ঘিটা আমি অ্যাড করব কিন্তু পরে, এখনই মানে পুরো রান্নাটাতে ঘি আমি দেব না।
তো অ্যাড করলাম এটাতে কিছুটা তেজপাতা আর হচ্ছে অল্প একটু দারচিনি আর কটা চেরা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে তোমার হচ্ছে চালটা, এই যে এটাকে বলে সামা চাল বা অনেকে ভুড়োর চাল বলেও কিন্তু এটা পরিচিত। তো এইটাকে এবার ওই যেমনভাবে আমরা মেনলি পোলাও রান্না করার সময় যেমন চালটা আগে করে ভেজে নিই বা নেড়ে নিই যাতে করে ওই ভেঙে না যায় বা দলা পাকিয়ে না যায়, সেই জন্য এই চালটাও কিন্তু অমনভাবেই কিন্তু নেড়ে নেব। আর জলটা কিন্তু অবশ্যই করে আগে করে তোমরা হচ্ছে বসিয়ে দেবে যাতে জলটা ফুটে থাকে। এইবার চালটা বেশ 5-10 মিনিট ধরে নাড়াচাড়া করে ঘিটা অ্যাড করে দেব। আপনারা ঘিটা বললামই প্রথমে যে চাইলে পুরো রান্নাটাই আপনারা ঘি দিয়ে করতে পারেন, কিন্তু আমি এতটা ঘি অ্যাকচুয়ালি আজকে ইউজ করব না বলে সাদা তেল দিয়ে ওগুলোকে ভেজে নিয়েছিলাম আর এখানে পরে ঘিটা অ্যাড করলাম। এইবার এই পর্যায়ে আমি যে জলটা ফুটিয়ে রেখেছিলাম আগে করে সেই জলটা হচ্ছে দিয়ে দেব। দিয়ে বেশ খানিকটা নাড়াচাড়া করে জলটা শুকিয়ে আসবে বা চালটা একটু টিপে দেখতে হবে যে চালটা নরম হয়ে এসছে কি। নরম হয়ে আসলে আর জলটা শুকিয়ে গেলে গ্যাসটা বন্ধ করে একটা থালা বা যা হোক কিছু একটা চাপা দিয়ে দিতে হবে, ওটা স্টিমে হয়ে যাবে, ঠিক আছে। আর যেটা বলতে একদমই ভুলে গেছি, জল অ্যাড করার পর আপনারা এই অবস্থায় সন্ধক যে লবণটা, কারণ একাদশীতে তো এমনি আমরা যে লবণ নর্মালি যে নুনটা ইউজ করি প্রত্যেক দিনের আমাদের রেগুলারের রান্নায়, সেটা তো খাওয়া যায় না, তাই এখানে আমি সন্ধক লবণ যেটা হয় সেটা এই যে ভেঙে নিচ্ছি, দিয়ে এটাকে হচ্ছে অ্যাড করে দিচ্ছি রান্নার মধ্যে। এটা আগে করে মিক্সিতে গোড়ানো থাকে, বাট তাও কেমন একটা দলা দলা হয়ে যায়, তাই হাতে করে ভেঙে নিয়ে ওটাতে দিয়ে দিচ্ছিলাম। আর এবার আশা করি দেখলে সবাই বুঝতেই পারছো যে জলটা টোটালি টেনে নিয়েছে। আর একটা চোখের আন্দাজ মতন জলটা কিন্তু তোমরা দেবে, যেমন পোলাওয়ে দাও তার থেকে আশা করি একটু বেশি জল তোমাদেরকে দিতে হবে। আর এখানে চিনিটা বেশ মানে যে যেমন মিষ্টি পছন্দ করো পোলাওয়ে তার টেস্ট অনুযায়ী এখানে তোমরা চিনিটা অ্যাড করবে। আর চিনি অ্যাড করার পরেই একসাথেই তোমরা বলতে পারো ওই আগে করে ভেজে রাখা কাজু কিশমিশ, দেন আলু যেটা ভেজে তুলে রেখেছিলাম, পনির, সেইগুলো সব এই পর্যায়ে তোমরা অ্যাড করে দিতে পারো। এই যে আমিও মোটামুটি সব কিছু এখানে অ্যাড করে দিয়েছি। আর এই অবস্থায় যেহেতু জলটা শুকিয়ে গেছে, এগুলো নাড়াচাড়া করে এই অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেবো। আর যেমন দেখছো একটু মানে একটুখানি দলা গায়ে লেগে আছে, এইরকমই কিন্তু হবে, মানে এই অবস্থাটা এরকমই থাকবে। এই অবস্থায় তোমাদের একটা থালা বা কোনো একটা ঢাকা এখানে দিয়ে দিতে হবে। জলটা টেনে নেওয়ার পর যখন তোমরা এটা খাবে তখন মানে পোলাওয়ের ক্ষেত্রে আর কি যেটা হয়, এটা কিন্তু পুরো একদম ঝরঝরে হয়ে যাবে। তো এই যে আবার বাগানে এসছি, এখন এসছি হচ্ছে এই লঙ্কাগুলোকে ভাবলাম তুলে নিয়ে যাই, গাছে ফালতু পড়ে থেকে তো নষ্টই হয়ে যাবে, তাই ভাবলাম এই যে এসছি এখন একটু ফাঁকা আছি, ভাবলাম এগুলোকে তুলে নিয়ে চলে যাই। দেখছো কতগুলো লঙ্কা আমি এখানে পেরেছি। আমার ভীষণ ভালো লাগে যে গাছ থেকে কোনো কিছু টুক করে পেরে নিয়ে গিয়ে রান্না করি, বা এই যে টুকটাক করে এসে যে জিনিসটা দরকার, যেমন এই মাঝে রান্না করতে ঝাল দেখি শেষ হয়ে যায়, সেই সময় এসে তুলে নিয়ে গিয়ে রান্না করতে ভীষণ ভালো লাগে। ও দাঁড়াও, তোমাদের আর একটা জিনিস দেখাই। এই যে এখানে এটা কি হচ্ছে বলো তো? গাছ থেকে পেঁপে পারছি, মানে আমি পারছি না, এটা বাবা পারছিল। আর এই যে দেখছো টুক করে একটুখানি ধাক্কা দিলেই, মানে লাঠিটা একটুখানি তুলে ধরলেই, মানে ঠেকালেই দেখি পড়ে যায়। কত পেঁপে হয়েছে দেখো। আর এই মানে পেঁপেগুলো এত ভালো, মানে এত টেস্টি, যেমন কাঁচাতে তেমন হচ্ছে পাকলেও কিন্তু তেমন, তবে পাকলে খুব একটা বেশি পাওয়া যায় না, ওই পাখিতে টাকিতে সব খেয়ে নেয়। আর এই যে শুধু ভ্লগ দেখলেই হবে, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবও তো করে দিতে হবে, আর লাইক করতেও আর
ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবে না। তো আজকে এইটুকুই থাক, পরে আবার কোনো ভিডিও বা ব্লগে দেখা হবে। ততক্ষণ অবধি ভালো থেকো সবাই, সুস্থ থেকো।